ইভি বিপ্লব কি এখন ব্যবহৃত গাড়ির বাজারে? সাশ্রয়ী ইভির খোঁজে মানুষ এখন ডিলারশিপে ভিড় করছে, কিন্তু ব্যবহৃত গাড়ির দাম কি সাধারণ মধ্যবিত্তের নাগালে থাকবে? জেরেমি রোব এর পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক মাস বাজার কেমন থাকবে? গাড়ির চড়া দাম আর বিশ্ব অর্থনৈতিক মন্দার আশঙ্কার মাঝে আপনার করণীয় কি, তা নিয়ে বিস্তারিত তথ্য জানুন। আমেরিকার মধ্যবিত্তের জন্য গাড়ি কেনা এখন এক দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। আপনি যদি একটি ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য রয়েছে একটি সতর্কবার্তা। নতুন এক রিপোর্ট অনুযায়ী ব্যবহৃত গাড়ির দাম এখন গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেন হঠাৎ এই দাম বৃদ্ধি? চলুন বিস্তারিত জেনে নেই। কক্স অটোমোটিভের ম্যানহেইম ইন্ডেক্স অনুযায়ী মার্চ মাসে ব্যবহৃত গাড়ির পাইকারি দাম গত বছরের তুলনায় ৬.২% বেড়েছে। ২০২৩ সালের গ্রীষ্মের পর গাড়ির বাজারে এমন চড়া দাম আর দেখা যায়নি। মূলত বছরের শুরুতে মার্কিন নাগরিকদের পাওয়া ট্যাক্স রিফান্ডের টাকা হাতে আসায় বাজারে গাড়ির চাহিদা হু হু করে বাড়ছে, কিন্তু সেই তুলনায় গাড়ির সরবরাহ বা ইনভেন্টরি খুবই কম। অর্থনীতিবিদ জেরেমি রোব জানিয়েছেন, ডিলাররা আগে থেকেই এই বাড়তি চাহিদার কথা আঁচ করতে পেরেছিলেন। বর্তমানে বাজারে ব্যবহৃত ইলেকট্রিক ভেহিকেল বা ইভির চাহিদাও চোখে পড়ার মতো। নতুন ইভির তুলনায় ব্যবহার করা ইভি সাশ্রয়ী হওয়ায় অনেকেই এখন ঝুঁকছেন এদিকে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেললেও আমেরিকার গাড়ির বাজারে তার প্রতিফলন এখনও দেখা যায়নি। তবে সতর্কবার্তা হলো, আগামী কয়েক মাস এই দাম চড়াই থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে গিয়ে হয়তো বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে।